ইকরার মৃত্যু তদন্ত ও বিচার দাবিতে মানববন্ধন। ইকরার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে মানববন্ধন করেছে জাস্টিস ফর ইকরা নামের একটি সামাজিক প্ল্যাটফর্ম। সেখানে অংশগ্রহণকারীরা আলভীয় তিথিকে বয়কটের ডাক দেন। বুধবার দুপুরে 4 মার্চ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে ইকরার বান্ধবী, পরিবারের সদস্য সহ আরও অনেকে অংশগ্রহণ করেন। মানববন্ধনে ইকরার এক ঘনিষ্ঠ বান্ধবী বলেন, যতটুকু আমরা জানি পুলিশের কাছে ইকরার ফোনটি আছে। ওর ফোনে প্রচুর এভিডেন্স আছে, আমাদের কাছে পাসওয়ার্ড রয়েছে, সেটি দিয়ে পুলিশ চাইলে ফোন খুলে তথ্য প্রমাণ সংগ্রহ করতে পারে। তিনি যোগ করেন, তিথিকে কেন মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে? পরকীয়ার বিচারের জন্য কি কোনো আইন নেই? মানববন্ধনে পরিবারের পক্ষ থেকে বলা হয়, যখন আমাদের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয় তখন তিথির বিষয়টি সেখানে আসেনি। কারণ মৃত্যুর সংবাদ শুনে আমাদের সব এলোমেলো হয়ে যায়। আলভীর সঙ্গে তিথির বিষয়ে আমরা পুলিশকে জানিয়েছি, তারা বিষয়টি দেখছেন বলে আমাদের জানিয়েছেন। আমরা চাই বিষয়টি যেন ধামাচাপা না দেওয়া হয়। ইকরার মৃত্যুর ঘটনায় রাজধানী পল্লবী থানায় জাহের আলভীকে প্রধান আসামি করে কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ইকরার মামা শেখ তানভীর আহমেদ। প্রসঙ্গত, গত 28 ফেব্রুয়ারি দুপুর 12:15টায় গলায় দড়ি দেওয়া অবস্থায় পরিবারের সদস্যরা ইকরাকে উদ্ধার করেন। ধর্ষণ ও হত্যার হুমকি পাচ্ছেন অভিনেত্রী তিথি। ইকরার আত্মহত্যার ঘটনার পর থেকে শোবিজ অঙ্গনে আলোচনার কেন্দ্রে রয়েছেন অভিনেতা জাহের আলভী ও তার সহশিল্পী ইফফাত আরা তিথি। ইকরার পরিবারের পক্ষ থেকে অভিযোগ ওঠে, আলভীর সঙ্গে তিথির বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। তবে এসব অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন তিথি। নেপালে শুটিং শেষ করে 2রা মার্চে দেশে ফেরেন তিনি। গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, আলভীর সঙ্গে তার সম্পর্ক প্রেমের নয়, বরং নির্ভরতার। তার ভাষ্য, দীর্ঘদিন একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের মধ্যে একটি শক্ত বন্ধুত্ব, পারস্পরিক বোঝাপড়ার জায়গা তৈরি হয়েছে। আমাদের প্রেম ছিল না, তবে একটা নির্ভরতার সম্পর্ক আছে। আমি কখনো আলভীকে বলিনি ইকরাকে ছেড়ে আমাকে বিয়ে করতে, স্পষ্ট করে বলেন তিথি। ইকরাকে সন্দেহপ্রবণ বলেও দাবি করেন তিথি। তার অভিযোগ, আলভীর সহশিল্পীদের নিয়েও ইকরা সন্দেহ করতেন এবং ব্যক্তিগতভাবে যোগাযোগ করতেন। তিথির সঙ্গে এক পর্যায়ে ইকরার ভুল বোঝাবুঝি তৈরি হলেও পরে তা মিটে যায় বলে জানান তিনি। নেপাল সফর নিয়েও যে গুঞ্জন ছড়িয়েছে তা অস্বীকার করেন তিনি। তার দাবি, শুটিংয়ের বিষয়টি ইকরা আগেই জানতেন। জন্মদিনে কেক কাটা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বিনিময়কে তিনি স্বাভাবিক সহকর্মী সুলভ আচরণ বলেই উল্লেখ করেন। এদিকে ইকরার মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা ও হুমকির মুখে পড়েছেন তিনি জানান, ধর্ষণ ও প্রাণনাশের হুমকি পাচ্ছেন। আমাকে যেভাবে ক্রিমিনাল বানানো হচ্ছে তা ঠিক নয়। আইনি প্রক্রিয়ায় কিছু জানতে চাইলে অবশ্যই সহযোগিতা করব, বলেন এই অভিনেত্রী। ঘটনাটি নিয়ে শোবিজ অঙ্গনে এখনো চলছে তুমুল আলোচনা।